এরে গোলাম, এভাবে গবেষণা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে ঘুমায়া গেলাম। সবাই ঘুমায়, আমিও ঘুমাই। ওদিকে মসজিদে ফজরের আজান শুরু হয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল। আজান শেষ হয়ে গেল, চোখের মধ্যে আবার যেন কেমন তন্দ্রা তন্দ্রা ভাব, ওরে ঘুম এসে গেলাম। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে তাকায় দেখি এক আল্লাহর গোলাম এসে ডাকতেছে, আয় রামচন্দ্র চলো চলো, মসজিদে আজান হয়েছে, নামাজ পড়তে চলো। বললাম, কে রে তুমি? তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই রে। যাও যাও, বিরক্ত করিও না, চলে যাও। চলে গেল। দ্বিতীয় জন আসলো, চলে গেল। তৃতীয় জন আসলো, চলে গেল। চতুর্থ জন আসলো, এসে বলতেছে, রামচন্দ্র রে ফজরের আজান হয়েছে, চলো মসজিদে নামাজ পড়তে চলো। বললাম, আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র স্বর্গে যদি যেতে চাও নামাজ ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। বললাম, আপনি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, আমার ঈমান নাই, এই অবস্থায় নামাজ পড়লে এই নামাজের কোনো মূল্য নাই। বলে, রামচন্দ্র চলো তোমারে কালেমা পড়াইয়া দেই। বললাম, হুজুর আমি যতটুকু জানি কালেমা পড়তে গেলেও ঈমান থাকা শর্ত, ঈমান থাকা সত্ত্বে আমার তো ঈমান নাই। বলে, হুজুর কালেমা পড়লেই তো ঈমান হয়ে যাবে। হুজুরকে ডাক দেয়া কই, হুজুর গো আমি যতটুকু জানি কালেমা পড়তে গেলেও পবিত্র হতে হবে, পবিত্রতা আমার জানা নাই। বলে, রামচন্দ্র চলো তোমারে পবিত্রতা শেখায়া দেই। বললাম, না না না, আপনি চলে যান, আমি যাব না। বলে, রামচন্দ্র তোমারে না নিয়ে তো আজকে আমি মসজিদে যাব না রে। আমার মনে পড়ে উত্তরে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়া শুয়ে আছে। আমার রুমের মধ্যে 10 থেকে 12 জন বন্ধু একত্রে ঘুমাই। আমার ডান পাশে এতটুকু খোলা জায়গায় একজন মানুষ চলাচল করতে পারে। আমি ভালো করে খেয়াল করে দেখছি, ওই 4র্থ নম্বরের হুজুর ব্যক্তিটা আমার ডান হাতের ঠিক এই বরাবর দাঁড়ায় আছে। দাঁড়ায় দাঁড়ায় বারবার বলতেছে, যখন বারবার না করতেছিলাম আমার মনে আছে ডান হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠায় বসায় দিছে। ডাক দেয়া কয়, রামচন্দ্র চলো। বললাম, হুজুর আমি যাব না, আপনি চলে যান। না 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 রে, তোমারে না নিয়ে আজকে আমি মসজিদে যাব না। টানতে টানতে আমারে মসজিদের দিকে নিয়ে যায়। বললাম, হুজুর অজু জানি না। হুজুর আমারে কয় চলো অজু শিখাইয়া দিই। অজুখানায় নিয়ে কয় অজু করো। বললাম, হুজুর অজুই তো জানি না। বলে, বাবা তুমি আমারে দেখে 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 অজু করবে, চলো। উনি আমারে অজু শিখাইয়া দিতেছে। অজু করার পরে টানতে টানতে মসজিদের দরজায় নিয়ে ডাক দেয়া কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়াইয়া এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ায়া। বলে, হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র রে। হুজুর ডাক দেয়া কয়, তোমরা তো জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। এই তোমরা জানো না, যে ব্যক্তি একবার ঈমানের সহিত কালেমা শরীফ পাঠ করবে তার জায়গা চিরস্থায়ী জান্নাত হয়ে যাবে। মুসল্লিগুলো দৌড়াইয়া এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়। পাগলের মতো নিয়া আমারে মসজিদের মাঝখানতে বসাইয়া চারপাশে ঘুইরা বসলেন। ওই 4র্থ নম্বরের হুজুর ব্যক্তি আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া আমার সামনের দিকে তাকাইয়া আমার হাতের মধ্যে হাত দিয়ে বারবার কালেমার তালকিন দিতেছে। রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রামচন্দ্র পড়ো পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দেয়া হয় নামটা পরিবর্তন করা দরকার। মুসল্লিরা বলে, হ্যাঁ। বলে, কি নাম দেওয়া যায়? মুসল্লিরা বলে, হুজুর ওই ধর্মে থাকা অবস্থায় তাদের ভগবানের নাম ছিল রামচন্দ্র রে। যেহেতু তার বাবা মা তাদের ধর্ম অনুযায়ী ভগবানের নামকরণে নাম রাখছে, আল্লাহ তাআলা
ইসলাম গ্রহণের পরে এমন একটা নাম দেন যে আল্লাহর কাছে প্রিয় নাম হবে। হুজুর ডাক দেয়া কয় আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম দুইটা, এক নম্বরে আব্দুর রহমান, দুই নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিরা বলে হুজুর আব্দুর রহমান নাম দিলে বড় ভালো হয়। বলে ঠিক আছে, আজকের থেকে রামচন্দ্রের জায়গায় আব্দুর রহমান হবে। বলে নাম রাখিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া আমাদেরকে মুসল্লি বানাইয়া নামাজে দাঁড়াইছেন রে। তিনি ফজরের নামাজ পড়াইছেন, সালাম ফিরানোর পরে ঘড়ির দিকে তাকায় দেখি 32 মিনিট সময় পার হয়ে গেছে। ঘুম ভেঙে গেল, সালামও ফিরলো, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ঘুমটাও ভেঙে গেল। তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানায় শুয়া। না না না, আর ঘুম হলো না। দৌড় মসজিদের সামনে যখন গেলাম, মুয়াজ্জিন ডাক দিয়া কয় ও ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এখনো ফজরের নামাজ হয় নাই। আর ঘুম হলো না, দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব নামাজ শেষ কইরা যখন মুসল্লিদের দিকে ঘুরে বসছে, রে আমারে দেখে ইমাম সাহেব কয় মুসল্লিরা একটু বসবেন। দেখি হিন্দু ছেলেটা এত সকালবেলা কেন আসছে, কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে রে? এসে ডাক দেয়া কয় বাবা এত সকালবেলা কেন তুমি ঘুম থেকে উঠছ, এত সকালবেলা কেন মসজিদের সামনে আসছ, কি সমস্যা, কোনো বালা মুসিবত বিপদ আপদ হয়েছে? বললাম না না। বলে তাইলে কেন আসলা? বললাম হুজুর একটা স্বপ্ন দেখছি, ব্যাখ্যা জানতে চাই। বলে কি স্বপ্ন? সব ঘটনা যখন বললাম, ইমাম সাহেব ডাক দেয়া কয় বাজার এই স্বপ্ন তুমি দেখার কথা নয় রে, এই স্বপ্নটা দেখবে মুসলমানের সন্তান, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। বললাম হুজুর কেন? বলে এটা তোমার জন্য না। বললাম হুজুর আমি দেখছি, বিশ্বাস কেন করেন না? বলে বিশ্বাস হয় না, তুমি ধোঁকা দিয়া বোকা বানানোর চেষ্টা করো। বললাম না না। বলে বাবা যদি তুমি প্রমাণ দিতে পারো তাইলে বিশ্বাস করব। বললাম হুজুর কি করলে, কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যদি বলেন? বলে বাবা স্বপ্নের মধ্যে যে অজু শিখছো, অজু কি করে তুমি দেখাইতে পারবা? বললাম হ্যাঁ কেন না। বলে চলো অজুখানায় চলো। অজুখানায় নিয়ে বলে বাবা অজু করে দেখায়া দাও। অজু করে যখন দেখাইলাম, ইমাম সাহেব টান দিয়ে উঠাইয়া বুকে জড়াইয়া চোখের পানি সাইরা ডুকরায় ডুকরায় কান্না করতেছে আর বলতেছে বাজান তোমার ভাগ্যটা বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তোমার মতো ভাগ্যবান এই জমিনে আর কে হবে রে? বললাম হুজুর কেন? বলে চলো চলো মসজিদের সামনে। মসজিদের সামনে নিয়া মুসল্লিদের ডাক দিয়ে কই মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো আইসা দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র। বলে তোমরা জানো না, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে ওযু শিখছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে। জুমার দিনের সকল ফজরের নামাজ, জুমার দিনের ফজরের নামাজ দিয়ে সারা দিনের শুরু হয়। বলে জুমার ফজরের নামাজ পড়ছে রে। মুসল্লিগুলো দৌড়াইয়া কাছে আসছে, এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। কেমন যেন পাগলের মতো অবস্থান হয়ে গেল। ইমাম সাহেব ডাক দিয়ে কয় মুসল্লিরা শোনো। মুসল্লিদের সামনে ইমাম সাহেব সব ঘটনা যখন বলছেন, মুসল্লিগুলো কাঁদতেছে রে, মুসল্লিগুলো কান্না করতেছে। ইমাম সাহেব ডাক দিয়ে কয় বাজান একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা কি বলবে? বললাম হুজুর কি কথা? বলে বাবা যে ব্যক্তিটা তোরে কালেমা পড়াইলো, ওযু শেখাইলো, নাম রাখলো, নামাজ পড়াইলো, ওই ব্যক্তির সিরাত সুরত সম্পর্কে কি বলতে পারবে? বললাম কেন না। বলে কেমন ছিলেন তিনি? বললাম খুব লম্বাও নয়, খাটোও নয়, মাঝারি সাইজের একজন মানুষ। বলে সুরতে হালাতে কি অবস্থা? বললাম হুজুর মাথায় ছিল টুপি, মুখে কালো কোকড়ানো কোকড়ানো মিসমিচে লম্বা লম্বা দাড়ি, পরনে ছিল সাদা ধবধবে লম্বা জামা। বলে বাবা চেহারা কি তুমি দেখছো? বললাম কেন না। যেই ব্যক্তিটা আমারে টাইনা ওযু শিখাইছেন, আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া কালেমা পড়াইছেন, যেই ব্যক্তি আমার নাম রাখছেন, যেই ব্যক্তি আমার ইমাম হইয়া নামাজ আদায় করাইছেন, ওই ব্যক্তির চেহারা কেন দেখবো না? বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে রে, গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়। এরে বান্দা ওই চতুর্থ নম্বরের ব্যক্তিটা যখন আমার ঘরে ঢুকছে, আমি তাকায় দেখছি অন্ধকার ঘরের মধ্যে উনার চেহারার মধ্যে এত আলো আলো রে, চাঁদের কলঙ্ক থাকতে পারে, ওই ব্যক্তির চেহারায় কোনো কলঙ্কের ছাপ নাই। ইমাম সাহেব টান দিয়া জোরে ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি ছাইরা আর বলতেছে বাজার একটা কথা কি তুমি আমার রাখবে রে? বললাম হুজুর কি কথা রাখবো? বলে বাবা কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোরে যদি জান্নাত দিয়া দেয়,
তুই কি আমার একটু তোর সাথে জান্নাতে নিবি রে? বললাম হুজুর আমি যে জান্নাতি তার কি প্রমাণ আছে? বলে বাবা আমার নবী বলে যে ব্যক্তি সরাসরি আমি রসুলের চেহারা মোবারক দেখে রে, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমি রসুলের চেহারা দেখে, সেই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করা আমি রসুলের ওয়াজিব হয়ে যায়। বললাম হুজুর কোথায় নবী? আমি তো নবী চিনি না, নবী দেখি না। ইমাম সাহেব ডাক দিয়ে কয় বাজান স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, স্বপ্নের মধ্যে যদি কোনো মিথ্যা না থাকে রে, তাইলে শুনে রাখ, শুনে রাখ, যেই ব্যক্তিটা তোরে ওযু শিখাইছে, নাম রাখছে, যেই ব্যক্তিটা তোরে কালেমা পড়াইছে, যেই ব্যক্তি তোরে নাম রাইখা ফজরের নামাজের ইমামতি করছে রে, ওই ব্যক্তি আর কেউ নয়, কেউ নয়, ওই ব্যক্তি হলেন শেষ নবী, বিশ্ব নবী, আমাদের নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছাড়া আর কেউ নয়। এরে গোলাম, এজন্য প্রায় সময় বলি রে, হিন্দু যুবকের ঘরে যদি নবী হাজির হয়, তোমার ঘরে কেন হয় না? কথা কয় না, কেন হয় না? তার মানে বোঝা যায় নিজেকে আশিকের রসুল দাবি করো, দিলের ভিতরে ইশক পাওয়া যায় না। এগোলাম কেমনে বুঝাইতাম কোরআনের সত্যতা রে? কোরআন যে সত্যের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? বলে না না না, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এরে গোলাম কোরআনটা এমন সত্য, এমন সত্য, বলেন তো কোরআনের মধ্যে সত্য কত ভাগ সত্য? 100-র মধ্যে 100। বলেন তো এই কোরআনের মধ্যে জাহান্নামের আযাবের বয়ান আছে, এটা সত্য নাকি মিথ্যা? এরে গোলাম কোন কোন গুনাহের কারণে কবরের মধ্যে আযাব হবে, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, কোরআনে বোধই নাই? আছে? আছে? বলে বেপরদায় চললে জাহান্নাম, সুদ খাইলে জাহান্নাম, ঘুষ খাইলে জাহান্নাম, জেনা ব্যভিচারী করলে জাহান্নাম, স্বামীর অবাধ্য হলে জাহান্নাম। কথা কয় না? আপনাদের এলাকার মা বোনরা তো স্বামীর অবাধ্য হয় না? হ্যাঁ, সব এক একটা রাবিয়া বসরি কি কয় অবাধ্য হয়? আমার নবী বলে রে, যে নারী স্বামী যাই নারীর উপরে অসন্তুষ্ট থাকে রে, ওই অবস্থায় যদি মালাকুল মউত হাজির হইয়া যায়, ওই নারীর জান কবজ করতে দেরি, জায়গা জাহান্নাম হতে দেরি নাই। যদি অসন্তুষ্ট থাকে স্বামী, কোনো কথা কাজের দ্বারা স্বামী অসন্তুষ্ট হয়ে গেছে বিবির উপরে, বলে ওই অবস্থায় যদি মালাকুল মউত জানটা কবজ করে, বলে ওর জায়গা সরাসরি জাহান্নাম হয়ে যায়। আর আমার নবী বলে যদি কোনো স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট থাকে, ওই অবস্থায় যদি মালাকুল মউত জান কবজ করে, বলে জান কবজ করে, বলে অসমাত শাহরহা, বলে রমজান মাসের রোজা যদি সঠিকভাবে পালন করে, ও আহসানাত ফারজাহা, বলে পর্দা পুশিতায় যদি থাকে, পর্দা খাস পর্দায় যদি চলে, মাহারাম 14 জন ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গে যদি দেখা সাক্ষাৎ না করে, বলে এই 14 জন মাহারামের ভিতরে দেবর, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তাওইতো ভাই, কথা কয় না, দেখা করা জায়েজ না? জায়েজ না। আল্লাহর নবী বলে দেবর এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যুর চাইতেও দেবর বড় ভয়ঙ্কর। কথাকার। অথচ আমরা ভাবিরা কই দেবর হলো ছেলের মতো, ভাবি হলো মায়ের মতো। কথা কন না কেন? মাঝে মাঝে শুনি খবরের পেপারে দেখি ভাবিকে নিয়ে দেবর হানিমুনে। কথা কয় না, কেমনে বলবো? আহা কেমনে বুঝাইতাম? বলে পর্দা ফরজ, বলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর পর্দা করবে, বলে 4 নম্বর আতাত জাওজাহা, বলে স্বামীর খেদমত করবে, বলে স্বামীর খেদমত এমন ভাবে করবে যেন স্বামী খুশি হয়ে যাবে। বলে বান্দা কেমন স্বামীর খেদমত করবে? এ পদ্মালের মা, তুমি জানো না তোমার স্বামী কত কষ্ট করে? এরে মা, তোমার স্বামী রিকশা চালায়, ভ্যান চালায় ঢাকার শহরে,
কত সময় প্যাসেঞ্জারের হাতে চর থাপড় খায়, তোমার কাছে কখনো নালিশ করে না। তোমার স্বামী কত সময় ঢাকার জমিনে চাকরি করে, কোম্পানিতে চাকরি করে, অফিসের বসের কাছে কত গালমন্দ শুনে, তোমার কাছে কখনো অভিযোগ করে না। কেন কেন? বলে তুমি তার কাছে এমন দামি, এমন দামি, বলে তোমার কাছে বললে তুমি কষ্ট পাবা। এরে মা, ওই স্বামী, আমার নবী বলে স্বামী যখন সারাদিন রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া বাড়িতে আসে, রে স্বামী সুন্দর করে সাজুগুজু করবা। কেমন করে? সুন্দর করে সাজুগুজু করে স্বামীর সামনে যাবা। কিন্তু আমাদের মা বোনেরা স্বামীর জন্য সাজে না, বাজারে যাওয়ার জন্য যেমন সাজে। কথা কয় না? আছে না নাই? আল্লাহর নবী বলে স্বামীর জন্য তুমি যত সাজতে পারো সাজো, কোনো বাধা নাই। কিন্তু তুমি স্বামীর জন্য সাজো না, বাজারের দোকানদারদের জন্য সাজো। কথা কয় না? আল্লাহর নবী বলে স্বামী যখন সারাদিন কষ্ট করে ঘরে ফেরে, সন্ধ্যাবেলায় হোক আর যখনই ফিরুক, সুন্দর মতো সাজুগুজু করে এক গ্লাস শরবত অথবা এক গ্লাস পানি নিয়া তোমার সামনে যাইয়া, স্বামীর সামনে যাইয়া একটা মুস্কি হাসি দিয়া, সালাম দিয়া যখন পানিটা দেয়, স্বামী যদি দেখে তোমার দিকে মুস্কি হাসি দেয়, বলে তোমার নামটা জান্নাতের খাতায় লেখা হয়। এই সন্তান তুমি কেমন দামি, কেমন দামি! তুমি বাবা মা পাইলা কিন্তু জান্নাত কামাইতে পারলা না। তুমি, আমার নবী বলে বাবা মা এত দামি, এত দামি, সন্তান যদি নেক নজরে বাবা মায়ের দিকে তাকায়া একটা মুস্কি হাসি দেয়, বলে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে হজে যাইয়া হজ কবুল হয়েছে, গ্যারান্টি নাই রে। একটা মুস্কি হাসি দিতে দেরি, কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় লিখতে দেরি নাই। বাবা মা এত দামি, এত দামি, যার নাই সে শুধু বুঝতে পারে রে বাবা মা কত দামি। এর সন্তান, আমার নবী বলে বাবা ইস্তেনজায় যাবে, সন্তান যদি এক বদনা পানি নিয়ে ইস্তেনজায় দিয়ে আসে, বলে সঙ্গে সঙ্গে তার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হয়। সন্তান পায়াও হারাইস। এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মারালের মা, এই কোরআনটা এমন সত্য, কোরআনটা এমন একটা গাইডলাইন, কোরআনের মধ্যে যা আছে সব মিথ্যা না সত্য? সব সত্য। বলেন এই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে সত্য, কবরের আযাবের বয়ান মিথ্যা নাকি সত্য? এরে গোলাম, এই কোরআনটা সব সত্য, এই কোরআনের মধ্যে যা আছে সব সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। এরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে তাদের কবর হবে জান্নাতের টুকরা বাগান, আর নিশ্চয়ই যারা কবরে গুনাহ নিয়ে যাবে ওই কবর হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরে যাবে, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই কবরের মাটি দুই পাশের থেকে এমন জোরে চাপ দে, ওই বেঈমান নাফরমানটা বুঝুক আমি আল্লাহর আযাব আর গজব কত রে, এই বান্দা সহ্য করতে পারবি না। কাল হাসরের ময়দানে আরেক জ্বালা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড়াইয়া কুদরতের জবান দিয়া হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে এই নাফরমান আর বেঈমানের দল, বলো বলো আজকের এই দিনে রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা কুদরতের জবানেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের এই দিবসের মালিক আমি আল্লাহ, আজকের এই দিবসের মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা কুদরতের জবানে আবার হুঙ্কার দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমান আর বেঈমানের দল, নেককার থেকে আজকে আলাদা হয়ে যা রে। না না, কেউ সরবে না, কেউ যাইতে যাবে না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের ডাক দিবে, ওই রে তোরা জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল, আগুনের ডান্ডা বেরে, আগুনের হ্যান্ডকাপ নিয়ে আয় রে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ফেরেশতাগুলো আসবে
বেঈমানার নাফরমানগুলোর আগুনের শিকল, আগুনের হ্যান্ডকাপ, আগুনের ডান্ডা ফেলে লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এরে যুবক, সহ্য করতে পারবি না রে ভাই, আজকে তওবা কর। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো, আয় আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, তওবা করতেছি আল্লাহ, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করব না, নবীর সুন্নতের দাড়িতে খুর আর ব্লেড লাগাবো না, কাটবো না, ছাড়বো না। আয় আল্লাহ, বাবা মায়ের খেদমত করব, বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, হক্কানি উলামা ইকরাম মেয়ের সঙ্গেও বেয়াদবি করব না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় কোনো বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এ যুবকে, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করেছি, জীবনে আর নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি উলামা ইকরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, এরে যুবক, এ যুবক, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, আজকে তওবা করো। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء